ভাই বাংলাদেশ নিয়ে আর কি কমু, এই দেশ নিয়ে যতই কমু ততই কম হইয়া যাইব। বলতে বলতে সারাদিন কেটে যাবে, কিন্তু এই দেশ নিয়ে কথা বলা শেষ হবে না। এই দেশের প্রত্যেকটা সেক্টরে হা করে তাকিয়ে আছে মানুষ, আপনার কাছ থেকে কিভাবে 2-4-5 টাকা ধান্দা করে খাবে। সবচেয়ে বড় বিষয়, এই দেশে নবজাতক বাচ্চার জন্মগ্রহণ হওয়ার পরে ওই বাচ্চার জন্য যদি ইউনিয়ন পরিষদে যাওয়া হয় পরিচয়পত্র বানানোর জন্য, ওই পরিচয়পত্র বানাতেও ঘুষ লাগবে। তো এই বাচ্চা বড় হয়ে ঘুষখোর হবে না কি হবে, যে বাচ্চার পরিচয়পত্র বানাতে ঘুষ লাগে। সবচেয়ে বড় বিষয়, দেশ চালানোর জন্য প্রবাসে আসার জন্য যদি কেউ মাইন্ডলি যদি প্রিপারেশন নেয়, সে পাসপোর্ট করতে গেলেও ঘুষ, মেডিকেল করতে গেলেও ঘুষ, প্রত্যেকটা সেক্টরে ঘুষ। বাংলাদেশে এমন কোন সেক্টর আপনি পাবেন না ঘুষ নাই। সবচেয়ে বড় বিষয় কি জানেন, দুঃখ লাগে তখনই যে প্রবাসীদের আয়ের টাকায় বাংলাদেশ চলে, সেই প্রবাসে আসতে হইলে বর্তমানে টিকিট গুনতে হয় 2 লাখ টাকা। আফসোসের বিষয় না? এই প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে। ডক্টর ইউনূস সরকার যখনই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করছে তখন থেকে বলে আসতেছেন। দিন শেষে কি হইল, আসিফ নজরুল প্রবাসীদেরকে বিএফই সার্ভিস দিবে, এই সার্ভিস দিবে, সেই সার্ভিস দিবে, কত সার্ভিসের জন্য স্বপ্ন দেখিয়েছেন। প্রবাসীদের জন্য বিএফই লাউঞ্জের ব্যবস্থাও করছেন এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি না? আমরা ডক্টর ইউনূসকে নিয়ে বাহাবা দিয়েছি, আসিফ নজরুলকে নিয়ে বাহাবা দিয়েছি। আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছে 5 থেকে 10 লাখ টাকা 20 লাখ টাকা লোন দিবে, তাতেও আমরা খুশি হয়েছে। আমরা কিন্তু প্রচুর ভিডিও বানিয়েছি তাদেরকে উৎসাহ করে। দিন শেষে কি হয়েছে, এই মিডল ইস্টে আসতে বাংলাদেশ থেকে 2 লাখ টাকা লাগবে। দুঃখের বিষয় না? আরে ভাই, একটা মানুষ যখন বাংলাদেশে যাবে ছুটিতে, সে 2 মাস 3 মাস থাকবে, সে যখন আবার তার প্রিয় মাতৃভূমি থেকে প্রবাসের মাটিতে আসবে, তখন আসার সময় তার 2 লাখ টাকা কোথায় পাবে? আমি তো মনে করি সরকারের উচিত ছিল এই আসার টিকিটটা ফ্রি দেওয়ার। যে তুমি আসছো বাংলাদেশ, তুমি বাংলাদেশের গর্ব, তুমি যাওয়ার সময় তোমার টিকিটটা আমরা বাংলাদেশের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তোমাকে টিকিটটা আমরা গিফট দিলাম, হারিয়ে দিলাম। সে জায়গায় উল্টা প্রবাসী যাওয়ার সময় স্ত্রীর জন্য স্বর্ণ নিয়ে যায়, আসার সময় স্বর্ণ বিক্রি করে টিকিট নিয়ে এই প্রবাসে আসে। তো কন না, এই বাংলাদেশ নিয়ে সারাদিন যদি বলতে বলতে শেষ হয়ে যায়, মানে কথা শেষ হবে। তাই এই বাংলাদেশ নিয়ে আর মনের ভিতরে একটু পরিমাণে ভালোবাসা নাই।